আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশ্লেষণে। আমাদের আজকের বিষয় হচ্ছে সংসদে সবার কলিজা ঠান্ডা করলেন হুইপ। এই হলো আসল বিএনপি। আপনারা অনেকেই হয়তো জানেন যে ২৯শে এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে বিএনপির এমপি হুইপ আশরাফ উদ্দিন নিজান যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে এখন নানা আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে কথার জালে তিনি শুধুমাত্র সংসদ সদস্যদের নয় বরং গোটা বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছেন। নানা ধরনের মুগ্ধতার বাণী দিয়ে তিনি ঐক্যের আহ্বানও জানিয়েছেন। অসাধারণ এক বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি তার বক্তৃতায় আমাদের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট যেমন তুলে ধরেছেন, আগামীর চ্যালেঞ্জের কথা বলেছেন, কি করণীয় সেটাও বলেছেন। সে কারণেই দল মত নির্বিশেষে নিজান এমপির এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছেন অনেকে যে এটাই হচ্ছে আসল বিএনপির কথা। আচ্ছা, কেন এখন আসল নকল বিএনপির প্রসঙ্গ আসলো? অনেকে অভিযোগ করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির যে নীতি অনুসরণ করেছেন, সাম্প্রতিক সময়ে দলটি সেই নীতি থেকে খানিকটা সরে গেছে। এই ধরনের অভিযোগ অনেকে করেন বা অনেকে বলেন যে বিএনপি তার মূল ভিত্তির উপর নেই। বিশেষ করে একটা অভিযোগ খুব প্রণিধানযোগ্য। অনেকে মনে করেন যে যুবদল, ছাত্রদল থেকে উঠে আসা নেতৃবৃন্দ বড় আকারে এই মুহূর্তে মূল্যায়িত হচ্ছেন না। বরং যারা ভুইফোর, যারা অল্প দিন ধরে বিএনপি করছে, এদের মধ্যে কেউ টকশো করে, কেউ সম্পর্ক রেখে বা কেউ অন্য দল থেকে এসে ব্যক্তিগত চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন। ফলে বিএনপির মৌল কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণেই তাদের অভিযোগ যে আসল বিএনপির নেতারা এখন অনুপস্থিত। যারা মূল চেতনা ধারণ করেন তাদেরকে গুরুত্ব দেয়া হচ্ছে না। বরং ভুইফোর অনুপ্রবেশকারীরাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। তো আশরাফ উদ্দিন নিজান এমপির বক্তব্যে মূল বিএনপির চেহারা দুর্দান্তভাবে প্রকাশিত হয়েছে বলে নেটিজেনরা মনে করছেন। আমি আশরাফ উদ্দিন নিজানের বক্তব্যের কয়েকটি চুম্বক অংশ আপনাদেরকে শোনাতে চাই। চলুন। আরিফ ছাত্রদল নেতা, আপনারা হঠাৎ করে মনে করছেন নামগুলি কোত্থেকে আসলো? অজপাড় গাঁয়ের, মেঘনা পাড়ের। আমার পাশে বসা আছে আমার মাননীয় সংসদ সদস্য, আজকের পানি সম্পদ মন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া সাহেব, আমাদের অঞ্চলের। এরা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে। ওদের মাকে আমি কথা দিয়েছি, আমি জানি এর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। এই যে দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন। যখন পুরো সংসদে ট্রেজারি বেঞ্চ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যে প্রশংসা করা হচ্ছে, স্তুতি করা হচ্ছে, তখন সরকারি দলের সংসদ সদস্য হয়েও আশরাফ উদ্দিন নিজান তিনি স্পষ্ট করেছেন তার অবস্থান। বলেছেন, ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি অভিনন্দন জানাবো না, আমি তার প্রশংসা করব না, তাকে শুভেচ্ছা দেব না। কারণ তিনি ফ্যাসিবাদেরই প্রতিচ্ছবি। এই মন্তব্যের পরে পুরো সংসদ করতালিতে মুখর হয়ে ওঠে। শুধুমাত্র বিরোধী দলীয় সংসদ সদস্যরা নন, সরকারি দলের সদস্যরাও করতালি দেন। মানে টেবিল চাপড়ে অভিনন্দন জানান, প্রিয় দর্শক। এটা এই বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অংশ। এরপরে আমি আরেকটা দিক তুলে ধরবো, আরেকটা অংশ আপনাদেরকে শোনাতে চাই। সেখানেও তিনি চমৎকার মুগ্ধতা ছড়িয়েছেন। আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। বক্তব্য আমি শেষ করছি। যাওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক, আমরা জানেন আমরা কিন্তু উইলস্টন যে চার্চিলের পক্ষে, মিত্র শক্তির পক্ষে যুদ্ধ করেছিলাম, এবং আমরা কিন্তু বাঙালিরা সবসময় এরকম ছিলাম। আমরা মোগলের বিরুদ্ধে ইসা খাঁ যুদ্ধ করেছে, ফরাজি আন্দোলন,
ফকিরি আন্দোলন, এগুলি তো আমরাই করেছি। ইলা মিত্রের আন্দোলন আমরাই করেছি, তিতুমিরের বাঁশের কিল্লা আমরাই করেছি। এই সৈন্য গিয়েছিল, যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায় মাননীয় স্পিকার। পরে আসছে বার্মায়, বার্মায় আসার পরে নিজের দেশের কথা মনে পড়েছে। দেশের কথা মনে করার পরে মনে করলো এই বর্গী ওলন্দাজ ব্রিটিশরাই তো অত্যাচার করেছে, আবার তো সেই অবস্থাই হবে। তার স্ত্রীর কথাও মনে পড়েছে। তখন ঢাকায় কিন্তু লণ্ঠনের বাতি জ্বালতো। তো তিনি বলেছেন, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিসিয়ায় পেয়েছি জয়, উগান্ডায় পেয়েছি জনগণের ভালোবাসা, আর প্রতিবেশী বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে পথ পথ রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, অথচ যার নিজের ঘরে জমে থাকে দুঃস্ব অন্ধকার। এই অন্ধকার আমরা কাটাতে চাই, এই অমনুষ্য থেকে বের হতে চাই। আমরা সুন্দর স্বাভাবিক সকলের জন্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার রামগতির দায়িত্ব নেতাকে দিলাম, আমার এমপি, আমার নদী ভাঙ্গা মানুষ শহীদুদ্দিন চৌধুরীকে দিয়ে সময় নাই, সেই কারণে সকলের ভালোবাসা চেয়ে, আদর চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এর বাইরেও তিনি এই যে সাম্প্রতিক সময়ে ভারতের আগ্রাসন, অনৈক্য, বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব, রাজপথে আন্দোলন বা সংসদে একে অপরের বিরুদ্ধে কুৎসা রচনা, এগুলো নিয়েও কথা বলেছেন। তো চলুন আমরা সেই চুম্বক অংশটিও শুনে নেই। আমি সেই কথা মনে রাখতে চাই। আজকে আমরা অনেকে আছি, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। জাতীয়তাবাদী নেতাদেরকে বেঁচে থাকতে হলে অনেক যুদ্ধ করতে হয়, ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা সকলে আসুন একমত হই। আগামী দিনে যে চ্যালেঞ্জ আসবে, এই জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে আবার যে ষড়যন্ত্র আসবে, সেদিন কারাই প্রধানমন্ত্রীর জন্য জীবনের বাজি রাখতে পারবেন, বাংলাদেশের জন্য বাজি রাখতে পারবেন। সেরকম যদি একটা শক্তি, সাহস থাকে, তখনই হবে সবার আগে বাংলাদেশ, তখনই হবে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। জি, সময় বাড়ানো হলো আরো 4 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার সংসদ নেতা, আমি ওনাকে হসপিটালও দেখেছি। একজন মানুষ তার কর্মীকে কত ভালোবাসলে, আমি অ্যাপ্রন পরে গিয়েছি। প্রিয় দর্শক, আমরা শুনলাম চুম্বক অংশ। আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সঙ্গেই তিনি বলেছেন যে, এই যে এখন আমরা বিএনপি জামাত এই সংসদে প্রতিনিধিত্ব করছি বা দ্বন্দ্বে জড়াচ্ছি, আমাদের হাতে এখনো শহীদের রক্ত লেগে আছে। তারপরেও কেন এই দ্বন্দ্ব, কেন এই সংঘাত? আমরা কি গত ১৬ বছরের নিপীড়ন, নির্যাতন ভুলে গেছি? আমরা কি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারি না? আমার দেশের জনগণ কি চায়, সেটা কি আমরা উপলব্ধি করি না? এই মন্তব্যগুলো, বক্তব্যের এই তথ্যসূত্রগুলো দুর্দান্তভাবে আপ্লুত করেছে অন্য বা বিরোধী দলের সংসদ সদস্যদেরকেও। তিনি এমন কথা বলেছেন যে, আগামী দিনে আর প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপির তরফ থেকে জামাতকে বিদ্ধ করা নয় বা বিরোধী দলকে বিদ্ধ করা নয়, জামাত এনসিপি থেকে বিএনপিকে বিদ্ধ করা নয়, বরং জনগণ কি চান, জন আকাঙ্ক্ষা কি, কেন তারা জীবন দিল, কেন গণ অভ্যুত্থান করলো, সেটা উপলব্ধি করে পথ চলা উচিত। তিনি শুধুমাত্র জামাত এনসিপিকে দোষারোপ করেননি বা বিএনপিকেও দোষারোপ করেননি। তিনি আত্মসমালোচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি ইতিহাসের সুতো ধরে টান দিয়েছেন এবং এই বাংলাদেশের মানুষের আগামী দিনের যে আকাঙ্ক্ষা বা যে আকাঙ্ক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদরা জীবন দিল, সেটিও বলেছেন। বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে তিনি শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছেন। তার এই ধর্মীয় চেতনা দিয়ে শুরু করার পর তিনি শেষ করেছেন তার দলের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে। তো তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও বিভিন্ন সময়ে টেবিল চাপড়ে তাকে অভিনন্দিত করেছেন। তো সব মিলিয়ে নেটিজেনদের মধ্যে কেন এই বক্তব্য গ্রহণযোগ্য হয়েছে বা তিনি অভিনন্দিত হচ্ছেন, এর কারণ হচ্ছে তিনি ঐক্যের কথা বলেছেন। তিনি জনগণের যে সংস্কার ইচ্ছা, সেটিকে বাস্তবায়ন করারও আহ্বান জানিয়েছেন।
তিনি দলীয় চিন্তার বাইরে গিয়েও যেমন চুপ্পুকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে অপারগ বলে মন্তব্য করেছেন। সবকিছু মিলিয়ে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের বাঁকে বাঁকে ইতিহাসের স্মৃতিচারণ ছিল, তার দলের প্রতি আনুগত্য ছিল, আবার জনগণের প্রতি মমত্ববোধ ছিল, বিরোধী দলের প্রতিও তার ভালোবাসা ছিল। সব মিলিয়ে অনেকেই বলছেন যে এটাই হচ্ছে আসল বিএনপির নেতার বক্তব্য, মূল কথা, যেটা এই সংসদে অনেকের মুখ থেকে শোনা যায়নি। যেমন যারা বিএনপির হয়ে নির্বাচন করেছেন, তাদের অনেকের বিরুদ্ধে রেষারেষি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আছে। আবার বিরোধী দলের পক্ষ থেকেও ২ মাসের মধ্যেই রাজপথকে উত্তপ্ত করার অভিযোগও আছে। সবকিছু মিলিয়ে তিনি সকল অভিযোগের সমাধান সংসদে করার আহ্বান জানিয়েছেন। আমি মনে করি যে চমৎকার। আমার তরফ থেকেও আশরাফ উদ্দিন নিজান এমপি মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ হাত ধরাধরি করে এগিয়ে চলুক। শত মত, শত পথের পরেও কেবলমাত্র বাংলাদেশের স্বার্থই সকল কিছুর উপরে প্রাধান্য পাক। এই কামনা করে আজকে শেষ করছি। আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।